নমস্কার, সবাই কেমন আছো? অ্যাস্ট্রো অনুলেখার তরফ থেকে সবাইকে হ্যাপি হোলি। বড়দের প্রণাম, ছোটদের অনেক আশীর্বাদ আর অনেক ভালোবাসা। ঠিক আছে, হোলির জন্য আমি জাস্ট দুটো কথা তোমাদের বলবো। ঠাকুরকে আমরা যে আলু মানে গুলাল লাগাই আর কি, গুলাল মানে আবির যেটা লাগাই আর কি, সেটা আর তোমরা চেষ্টা করবে ঠাকুরকে কিন্তু তোমরা হলুদ রঙের আবির লাগাবে। হলুদ রঙের আবির লাগালে আমাদের বাড়িতে যে ঠাকুর আছে তার চরণে কিন্তু আমরা হলুদ রঙের আবির দেবো। হলুদ রঙের আবির দিলে পরে ঘরের মধ্যে সুন্দর একটা প্রসপেরিটি আর আমাদের টাকা পয়সার উন্নতি এগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এটা একটা ছোট্ট একটা রিকোয়েস্ট তোমাদের কাছে। হলুদ রঙের আবির তোমরা সবাই তোমাদের যে যার বাড়িতে ঠাকুর আছে, ইষ্ট আছে, তার চরণে দাও তোমরা। আর হোলি খুব ভালো করে মানাও। আর একটা কথা হচ্ছে, কালকে গ্রহণ আছে। গ্রহণ দুপুরবেলা থেকে লেগে যাবে। সকালবেলা 6:20 সময় থেকে মনে হয় জাস্ট 6:20 সময়। 1 মিনিট আমি একটু বলে দিচ্ছি সূতকটা কবে লাগবে। একটুখানি দাঁড়াও তোমরা, আমি দেখে বলে দিচ্ছি। আমি আমার পোস্ট করে দেবো, পোস্টটাও তোমরা চেক করতে পারো। আর হ্যাঁ, কালকে গ্রহণ হচ্ছে কালকে গ্রহণ লাগবে হচ্ছে সূতক কাল লাগবে, মানে সকালবেলা 6:20 থেকে কিন্তু সূতক লেগে যাবে। তখন থেকে কিন্তু তোমরা পুজো করবে না। আর তো তোমাদের যদি কারোর সকালে পুজো করতে হয়, ঠিক আছে, কালকে, তাহলে কিন্তু তোমরা সকালবেলা ব্রহ্ম মুহূর্তে মানে 6:20 আগে কিন্তু তোমরা পুজো করে নেবে। তারপরে কিন্তু তোমাদের ঠাকুরের দরজা কিন্তু বন্ধ করে দিও বা ঠাকুরকে পর্দা দিয়ে ঢেকে দিও। সেই সময় কিন্তু ঠাকুরের, আর সন্ধেবেলা 6:47 অবধি কিন্তু সূতককাল থাকবে, মানে 6:45 অবধি। গ্রহণ শুরু হবে 3:21 দুপুরবেলা 3:21 কিন্তু গ্রহণ শুরু হবে। আর গ্রহণ সমাপ্ত হবে কিন্তু 6:47। তার মানে বন্ধুরা, তোমরা কিন্তু সকালবেলা 6টার পরে আর ঠাকুর দিও না। যদি পারো সকালবেলা ভোরবেলা উঠে কিন্তু তোমরা ঠাকুর পুজো করে নিও 5:30টার মধ্যে। 6টার সময় ঠাকুর থেকে আর ঠাকুরে কিন্তু আর ঠাকুরের কোনো কাজ কিন্তু তোমরা করো না। আর সেটা কিন্তু সন্ধ্যেবেলা 7টা অবধি। যদি 7টার পরে পুজো দিতে চাও তাহলে কিন্তু বন্ধুরা চান করবে, চান করে ঠাকুরকেও চান করাবে, তারপরেই তোমরা কিন্তু ঠাকুরকে পুজো দিতে পারবে। নাহলে কিন্তু দোষ লাগে। কিন্তু এই গ্রহণটা খুব বড় গ্রহণ। কালকে গ্রহণটা আমাদের ভারত থেকে দেখা যাবে, সেই জন্য এই গ্রহণের এই নিয়মগুলো পালন করা কিন্তু খুব দরকার। গ্রহণের নিয়ম যদি পালন না করা হয় আমাদের জীবনে কিন্তু অনেক অঘটন ঘটে। এবং সেটা এমন নয় যে কালকে করলে না বলে পরশু দিন হলো না, কি হ্যাঁ কিছু তো হয়নি, তা কিন্তু নয় বন্ধুরা। আমাদের জীবনে কিন্তু একটা ছোট্ট গ্রহণ লেগে যায়। আর তোমরা সবাই জানো গ্রহণ যে লাগাটা খুব একটা ভালো জিনিস নয়, তাই তো। তো প্লিজ তোমরা আমার কথা একটু শুনো। তোমরা ঠাকুরকে যে যাই আবির লাগাবে না কেন, আজকে পূর্ণিমা 5টার পরে লেগে যাচ্ছে, তারপরে লাগিও, কিংবা কালকে সকালবেলা 5:30টার আগে লাগিও। ঠিক আছে, 5:30 মানে ওই 6টা, ভোরবেলা 6টার আগে ঠাকুর দিয়ে আবির দিয়ে ব্যাস, আর কিছু করার দরকার নেই, এইটুকু। আর একটা কথা, প্রেগনেন্ট যারা আছো তারা কিন্তু কেউ গ্রহণের সময় তারা কিন্তু কেউ ঘর থেকে বেরোবে না, ঘরের মধ্যে বসবে, ছুরি কাঁচি কোনো কিছুতে হাত দেবে না। যদি পারো ঠাকুরের ভালো ভালো গান শোনো, সুন্দর সুন্দর ভালো ভালো কথা শোনো, ঠাকুরের পাঁচালির কথা যে ইউটিউবে আমাদের আছে, কানের হেডফোন লাগিয়ে তোমরা শুনতে পারো, ভীষণ ভালো। আর কেউ যদি কোনো মন্ত্র জপ করতে চাও, সব থেকে ভালো মন্ত্র হচ্ছে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কেউ যদি মন্ত্র চ্যান্টিং করতে চাও বা শুনতে চাও তাহলে ওম নমঃ শিবায় মন্ত্র সব থেকে বেস্ট মন্ত্র চন্দ্রগ্রহণের সময়। ঠিক আছে, আর কালকে এইটা হচ্ছে তোমাদের সাবধানতা। আর বাকি আর কিছু নেই, বাকি কিছু থাকলে আমি তোমাদের জানিয়ে দেবো। ব্যাস এইটুকু তোমরা করো। আর আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করো। ভালো করে হোলি খেলো, হোলি মানাও। সবাই ভালো থেকো। বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকের মতন এইটুকুই অ্যাস্ট্রোলজার অনুলেখার তরফ থেকে বিদায় নিচ্ছি।